হ্যালো ডিয়ার স্টুডেন্ট, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের পরবর্তী ক্লাসে স্বাগতম। আমরা আজকে করব চ্যাপ্টার 6। ওকে, 4G এর পরে আর যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলোতে হচ্ছে আপনাদের প্রশ্ন আসে না ন্যাশনাল ইউনিভার্সিটিতে, সো আছে আমরা 6 অধ্যায় করব। দেখেন, এই অধ্যায়ের অঙ্ক করতে গেলে আমাদের যেটা শিখতে হবে, সমানুপাতিক, এই কথাটির সাথে আমাদের খুব পরিচিত হতে হবে। আসলে সমানুপাতিক কি? সমানুপাতিক হলো সমান অনুপাত, তাই না? সমান অনুপাত। আচ্ছা, এটা কেমন হবে? মনে করেন কোন বস্তুর সরণ হচ্ছে x, এখন একক সময়ে এর পরিবর্তনের হার, সেটাকে dx dt দ্বারা প্রকাশ করা হয়, যেটাকে আমরা জানি বেগ বলি। তার মানে এই সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হারকে বলা হয় কি? বেগ। তাহলে দেখেন, এই যে সময়ের সাথে এই পরিবর্তনের হার, এটা বাড়তেও পারে কমতেও পারে, ঠিক আছে? হ্যাঁ, তার মানে এই যে ddt যে অপারেটর আমরা ব্যবহার করতেছি, এইটা দিয়ে আসলে কি বোঝায়? পরিবর্তনের হার। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, এখন ওই রাশির পরিবর্তনের হার বাড়তেও পারে, কখনো কমতেও পারে। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন এই জায়গায় বলা আছে যে কোনো নির্দিষ্ট সময়ে জনসংখ্যার বৃদ্ধি হার ওই সময়ের জনসমষ্টির সহিত সমানুপাতিক। একটা নির্দিষ্ট সময় বলেছে, কি সময়ে মনে করেন জনসংখ্যা হচ্ছে, কি সময়ে জনসংখ্যা হচ্ছে জনসমষ্টির সহিত সমানুপাতিক, ঠিক আছে? তার মানে এই যে জনসংখ্যার বৃদ্ধি হার বলেছে না, তা মনে করেন জনসংখ্যা যদি এক্স হয়, জনসংখ্যা যদি এক্স হয়, তাহলে টি সময়ের জনসংখ্যা বৃদ্ধি হার হবে কত? ডিএক্স ডিটি, বৃদ্ধি হার এটা। এখন এই বৃদ্ধি হারটা বলেছে ওই সময়ের জনসংখ্যা শেষ সমানুপাতিক। এখন টি সময়ের জনসংখ্যা মনে করেন এক্স ছিল, ধরে নিচ্ছি, তাহলে এই জনসংখ্যার সহিত এই এই ডিএক্স ডিটিটা কি হবে? সমানুপাতিক। এটাই বলছে। প্রশ্নটা বুঝছেন কিনা? যে কোনো নির্দিষ্ট সময়ে জনসংখ্যার বৃদ্ধি হার ওই সময়ের জনসমষ্টির সহিত সমানুপাতিক। ক্লিয়ার? আচ্ছা, এবার বলা হয়েছে যে জনসংখ্যা 50 বছরে দ্বিগুণ হলে কত বছরে উহা 3 গুণ হবে। প্রথম যে সম্পর্কটা আছে এটা আমরা বের করতে পারলে পরেরটা ইজি, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, আমরা জানি যে এই সমানুপাতিক থাকলে একে সমানুপাতিক তাড়িয়ে দিয়ে এখানে কি লেখা যায়? dx dt সমানুপাতিক উঠিয়ে দিয়ে এখানে একটা k দিতে পারি সমান দিয়ে, তাই না? kx। এখন এই k হচ্ছে ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। k হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। এখন যেহেতু বৃদ্ধি হার, সো এই k অবভিয়াসলি 0 থেকে বড় হবে। ওকে, আচ্ছা, আর যদি এইটা বলা হয় হ্রাস, জনসংখ্যা হ্রাস ওই সময়ের জনসমষ্টির সহিত সমানুপাতিক, তখন এই কে এর মান অবভিয়াসলি নেগেটিভ হবে। তাহলে এই হচ্ছে সম্পর্ক। তাহলে যেটা বলতে হবে যে বৃদ্ধি হার বা হ্রাসের হার যদি বলা হয়, তাহলে সেটা হবে কি? dx dt। x হবে এমনটা না, x এর জায়গায় যে রাশির পরিবর্তনের হার বলবে সেটি যার সাথে সম্পর্ক বলবে সেটার সাথে সম্পর্ক করব। বাংলা লেখার সাথে খুবই সম্পর্ক এই অঙ্কগুলোতে। বাংলার সাথে আপনাদের ভালো কানেক্টেড হতে হবে, বাংলা ভালো বুঝলে অঙ্ক তৈরি করতে পারবেন। ওকে, আচ্ছা, তাহলে আমরা সমাধানে আসি। সলিউশন, ঠিক আছে স্টুডেন্ট? তাহলে আমরা কি লিখব? মনে করি টি সময়ে জনসংখ্যা এক্স, টি সময়ে জনসংখ্যা এক্স, ঠিক আছে? তাহলে প্রশ্ন অনুসারে কি হবে বলেন তো?
এই জনসংখ্যার বৃদ্ধি হার বলছে কি কার সমানুপাতিক, এই জনসংখ্যার সমানুপাতিক। তাহলে প্রশ্ন অনুসারে এটা হবে, ঠিক কিনা? আচ্ছা, এখান থেকে এই dx dt আমাদের এখান থেকে কি বের করতে হবে বলেন তো, যে ওখানে কত বছরে, এখানে প্রশ্ন চেয়েছে কত বছরে, দ্যাট মিন্স টাইম কে ফ্রি করতে হবে, টি কে বের করতে হবে। ওকে, তা এইটাকে আমরা এখান থেকে একটু সমানুপাতিক ধ্রুবক দিই, যেখানে কে 0 থেকে বড়, 0 থেকে বড় হবে, যেহেতু বলেছে বৃদ্ধি হার। ওকে, আচ্ছা এখন এইখান থেকে আমরা যেহেতু টি বের করতে হবে, তাহলে dx এটা আর কে dt এটা লিখতেই পারি, তাই না? এখন ডিয়ার স্টুডেন্ট দেখেন, এইখানে যে আমাদের দেওয়া আছে এইটার ইন্টিগ্রেশন করলে এক্সাক্ট কোনো মান পাবো না। আমাদের কি করতে হবে বলেন তো, একে ডেফিনাইট ইন্টিগ্রালের আন্ডারে একে সমাধান করতে হবে, তার মানে লিমিট নিয়ে আমাদের সমাধান করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম যে সময় ছিল সেই সময় ধরবো 0, টি ইকুয়াল টু 0 সময়ে ওর জনসংখ্যা, আদি জনসংখ্যা ছিল কত, মনে করে x0। ঠিক আছে, এর পরবর্তীতে বলেছে কত, 50 বছরে কত হয়। এবার টি ইকুয়াল টু মনে করেন 50 বছরে, 50 বছরে কত গুণ হবে, দ্বিগুণ হবে, তাহলে 2x0 হবে, এই আদি জনসংখ্যার 2x0 হবে। বুঝতে পারছেন? তাহলে এই সীমায় আমরা এটাকে ইন্টিগ্রেশন করব। এখন টির মান এই যে দেখেন 0 থেকে 50 হচ্ছে, আর আদি জনসংখ্যা ছিল x0, বৃদ্ধি হয়ে হয়েছে 2x0। এই সীমায় এই সমস্যাটিকে সমাধান করব। ওকে, তাহলে যেটা লিখেছি এটাই লিখব, যে এখানে ইকুয়াল টু 0 হলে আদি জনসংখ্যা x0 হবে, x0 ধরি। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু 50 বছরে ওহা 2x0 হবে। ওহা কত হবে, দ্বিগুণ বলেছে তাই না, তাহলে কত হবে, দ্বিগুণ বললে আদি জনসংখ্যার দ্বিগুণ। ক্লিয়ার? এখন এই সীমায় আমরা এটাকে ইন্টিগ্রেশন করব, তাহলে আদি জনসংখ্যা হবে x0 থেকে 2x0, লোয়ার লিমিট আপার লিমিট dx k ইনটু ইন্টিগ্রেশন টাইম হবে 0 থেকে 50 dt। ওকে, এখান থেকে 1/x এর ইন্টিগ্রেশন করলে হয় log x, লিমিট হবে x0 আপার লিমিট 2x0 k ইনটু t, t এর মান হবে 0 থেকে 50, তাই তো? তাহলে এখান থেকে হবে log 2x0 মাইনাস আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট log x0, তাই তো? x এর জায়গায় আপার লিমিট মাইনাস x এর জায়গায় লোয়ার লিমিট হবে ইকুয়াল টু k ইনটু এখানে কত হচ্ছে, শুধু 50 মাইনাস 0, তার মানে 50। আচ্ছা, তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি দেখেন, মনে করেন এই 50k কে আগে বাম পাশে রেখে আর এইটাকে আমরা log 2x0 ডিভাইডেড বাই x0 লিখতে পারি। ভাগ থাকলে কি হয়, বিয়োগ, তাহলে এই বিয়োগ আছে এখানে হবে ভাগ, তাহলে কত হচ্ছে 50k সমান হচ্ছে log 2 হচ্ছে। এটা কিন্তু আমরা কি পেয়েছি বলেন তো, এখানে কিছুই পাইনি, জাস্ট এই কে যে ধরছিলাম এই ধ্রুবকটির মান পেয়েছি, এটা 50k সমান এত হচ্ছে। ঠিক আছে, কিন্তু আমরা চেয়েছি কি বলেন তো, যে কত বছরে ওই দ্বিগুণ না 3 গুণ হবে, দ্বিগুণের জায়গায় আরেক গুণ বাড়বে। এখন আগে তো দেখেন এই জায়গায় t equal to 0 আর t equal to 50, আর t equal to 0 সরি x equal to x0 আর x equal to 2x0 বলেছিল। এখন এই জায়গায় t equal to 0 আদি সময় ঠিক আছে, কিন্তু কত সময় পরে এসে এই t জায়গায় কত হলে এক্সাক্ট সে এখানে 3 গুণ হবে, এটা তো আর জানি না, এই টাইমটা তো আর জানি না, এটাই আমাদের ফাইন্ড আউট করতে হবে। ওকে, আচ্ছা, তা এই কারণে আমরা এটাকে কি করব, ধরে নেব
টি ইকুয়াল টু টি সময়ে ওই জনসংখ্যা 3 গুণ হয়। ঠিক আছে, তাহলে লিখব কি, যাবার ধরি টি ইকুয়াল টু টি সময়ে, এখানে জাস্ট টি ইকুয়াল টু টি বলতে এটা ক্যাপিটাল টি স্মল টি যে কোনো দিলেই হবে। হ্যাঁ, এটা নিয়ে কোনো সমস্যা নেই। টি ইকুয়াল টু টি সময়ে ওহা 3x0 হবে। জনসংখ্যা লিখি, জনসংখ্যা 3 গুণ হবে। ঠিক আছে, জনসংখ্যা কত গুণ হবে? টি ইকুয়াল টু টি সময় জনসংখ্যা 3 গুণ হবে। এবার তাহলে লিমিটটা বের করব। তাহলে টি ইকুয়াল টু 0, টি ইকুয়াল টু টি এবং x ইকুয়াল টু x0 আর x ইকুয়াল টু 3। এখন দেখেন তাহলে এই সীমায় এই জায়গায় এই যে যেটা ছিল এটা ধরি আমরা 1, যে এই সীমায় এই 1 কে এখন সমাকলন করব। তাহলে লিখবেন যে এত সীমায় 1 নং কে সমাকলন করে পাই। তাহলে সমাকলন করতে হবে, লিমিট হবে x0 থেকে 3x0, x0 থেকে 3x0 dx ডিভাইডেড বাই x k ইনটু পরেরটা হবে 0 থেকে t dt। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে এইখান থেকে এটার ইন্টিগ্রেশন করলে log x হবে আর হবে x0 3x0, এটা k ইনটু t, লিমিট হবে 0 থেকে t। তাহলে এটা হবে কি, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, k ইনটু এটা হবে কত, t। আচ্ছা, এখান থেকে আমরা এই কে টি কে বাম পাশে রাখি আর এইটাকে ডান পাশে নিয়ে যাই, log 3x0 ডিভাইডেড বাই x0, কারণ বিয়োগ থাকলে কি হয়, ভাগ হয়, আপনারা জানেন। x0 চলে যাবে, এখানে kt ইকুয়াল টু log 3 হবে। এখন দেখেন এখানে যদি 50k হতো, আমরা এই k এর মান বের করতে হবে কিন্তু, তাই না? 50k হলে log 2 হতো, তাহলে আমরা উভয় পক্ষকে একটা 50 দিয়ে গুণ করি, 50 দিয়ে গুণ করি। ঠিক আছে, আমার বের করতে হবে t ইকুয়াল টু, তাহলে কত হবে 50 log 3 ডিভাইডেড বাই এখানে 50k, মানে 50 log 3 ডিভাইডেড বাই এই 50k এর মান কত বলেন তো, log 2। এটা করবেন ক্যালকুলেটরে, দেখবেন এত বছর প্রায় আসবে, 79 বছর প্রায় আসবে। ক্যালকুলেটর করলে দেখবেন 79 প্রায়, বুঝতে পারছেন? তাহলে এইটা হলো আমাদের সেই সময়, যেহেতু সময় চেয়েছে টি বের করেছে। ক্লিয়ার? ডিয়ার স্টুডেন্ট, এই অঙ্কটি আরেকটু যাচাই করে বলি, দুইটা স্টেপ, প্রত্যেকটি অঙ্কের ক্ষেত্রেই দুইটা স্টেপ। এর দুইটা স্টেপ দেখেন, 50 বছরে দ্বিগুণ আর বলেছে কত বছরে 3 গুণ। জাস্ট এখানে প্রথম কাজ কি, আগে আপনি সমীকরণটা সম্পর্কটা তৈরি করবে, তারপরে এই সময় হচ্ছে দ্বিগুণের হিসাব করব, পরবর্তীতে 3 গুণের হিসাব করব। কিন্তু সমস্যা হচ্ছে কি, এখানে যে কে থাকবে সেই কে এর মানটা বের করে আসতে হবে, তারপরে ওইটা পরবর্তী সমীকরণে বসাইলেই ক্যালকুলেশন করলে পেয়ে যাবেন মান। ওকে, পরের অঙ্ক করব। ডিয়ার স্টুডেন্ট, পরবর্তী আরেকটি অঙ্ক নিয়েছি, দেখেন উদাহরণ 3। এটাও আগের অঙ্কের মতোই, শুধু x এর জায়গায় n দেওয়া আছে, প্রায় সেম। দেখেন কথাবার্তা একই রকম, যে একটি জনসংখ্যা হচ্ছে n আর dn dt ইকুয়াল টু kn, মানে আমাদের যে সম্পর্ক ছিল যে সমান অনুপাতে বৃদ্ধি পাবে, এখানে সেটা আর বলেনি, ডিরেক্ট সেই ম্যাথমেটিক্যাল টার্মটা তুলে দিয়েছে। ওকে, তাহলে বলা আছে একটি জনসংখ্যা n, dn dt সমান হচ্ছে kn নিয়মে বৃদ্ধি পায়, যেখানে কে একটি ধনাত্মক ধ্রুবক, কে হচ্ছে কে একটি ধনাত্মক ধ্রুবক। সময় t বছরে পরিমাপ করা হলে জনসংখ্যা 3 গুণ হওয়ার সময় নির্ণয় করো। ঠিক আছে, বলেছে কি যে সময় t বছরে পরিমাপ করা হলে জনসংখ্যা 3 গুণ হওয়ার সময় নির্ণয় করো। লিমিট t টেন্ডস টু ইনফিনিটি n অফ t নির্ণয় করো।
ঠিক আছে। আচ্ছা, তো প্রথম ধাপে ধাপে যাই। এখানে যেটা দেওয়া আছে সেখান থেকে বলেছে এই নিয়মে বৃদ্ধি পাচ্ছে এবং কে ধনাত্মক ধ্রুবক, আর টি বছরে পরিমাপ করা হলে জনসংখ্যা 3 গুণ। এই যে অঙ্ক, এখানে হচ্ছে টুইস্ট, যে 3 গুণ বলেছে। তাহলে সলিউশন যে দেওয়া আছে dn dt সমান kn, এখানে কে ধনাত্মক ধ্রুবক। এখন বলেছে কি যে সময় টি বছরে পরিমাপ করা হলে আচ্ছা জনসংখ্যা হবে 3 গুণ। তাহলে দেখেন টি ইকুয়াল টু 0 সময়ে জনসংখ্যা ছিল মনে করেন n নট। এবার টি ইকুয়াল টু কত সময় আমরা কি জানি? মনে করেন টি সময়ে এই জনসংখ্যা হবে কত? 3 গুণ 3n নট। এটাই বলেছে না? জাস্ট এই সীমায় এখন ইন্টিগ্রেশন করতে হবে, করে টি কে ফ্রি করতে হবে। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা লিখব যে মনে করি ইকুয়াল টু 0 সময়ে আদি জনসংখ্যা n নট এবং টি ইকুয়াল টু টি সময়ে জনসংখ্যা হবে কত? আদি জনসংখ্যার কত গুণ? 3 গুণ। অতএব এখন 1 কে, এই 1 কে হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন করতে গেলে কি করতে হবে? দেখেন ভেরিয়েবল সেপারেবল করতে হবে। kn আছে, তাহলে dn n ইকুয়াল টু k dt। এবার হচ্ছে সমাকলন করলে n নট 3n নট dnn ইকুয়াল টু k 0 থেকে t dt। ঠিক আছে, এখানে লিখবেন উক্ত সীমায় সমাকলন। উক্ত সীমায় মানে যে সীমাটা আমরা নিয়েছি এই সীমায় সমাকলন। এখন দেখেন এটাকে ইন্টিগ্রেশন করলে log n, লিমিট হবে কত? n নট 3n নট ইকুয়াল টু k ইনটু এটা হবে t 0 থেকে t। দ্যাট মিন্স কত হবে? log 3n নট মাইনাস log n নট ইকুয়াল টু kt, তাই তো? আচ্ছা, এখান থেকে দেখেন এইটাকে করলে কত হবে? kt সমান হচ্ছে log 3n নট ডিভাইডেড বাই n নট। তাহলে kt সমান হচ্ছে log 3। ওকে, আমার যেহেতু কি এই 3 গুণ হওয়ার সময়, এখন এইখান থেকে আমার ফ্রি করতে হবে কালকে, তাহলে t কে তাহলে log 3 ডিভাইডেড বাই k, এটাই হচ্ছে সময়। 3 গুণ হওয়ার সময় হবে log 3 ডিভাইডেড বাই k। এই ধ্রুবকের মান যা হবে সেটার উপর ডিপেন্ড করে এইটা মান, এটাই হচ্ছে সেই সময়। ক্লিয়ার? তা এইটা একটা পার্ট কিন্তু ক্লোজ হয়ে গেল। এই যে 3 গুণ হওয়ার সময় নির্ণয় করতে বলেছে, ডিরেক্ট আমরা টি বের করে ফেলেছি, এটা শেষ। এবার সেকেন্ড পার্ট বলেছে যে n অফ টি, দ্যাট মিন্স এই n হচ্ছে জনসংখ্যা, টি সময়ের জনসংখ্যাকে বের করতে হবে। টি সময়ের জনসংখ্যা কি আমরা জানি এক্সাক্ট কত, সেই জায়গায় আবার ইম্পোজ করতে বলেছে কি যে অসীম সময় পরে এই জনসংখ্যাটা কত হবে। বুঝতে পারছেন বিষয়টা? এই কারণে আমরা যেটা করব যে আগে এই সমীকরণ থেকে n কে আগে আমরা বের করে নেব, n কে আগে একটা সমীকরণে প্রকাশ করব, তারপরে সেই t এর মান n, দ্যাট মিন্স n কে t এর ফাংশনে প্রকাশ করব, তারপরে সেই t এর জায়গায় ইনফিনিটি বসাবো। ক্লিয়ার? এবার হচ্ছে তাহলে সেকেন্ড পার্ট। one implies dn dt সমান kn, এখান থেকে dn n ইকুয়াল টু k dt। জাস্ট এখন প্রশ্ন হচ্ছে এটাকে আমরা এখন ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, ইন্টিগ্রেশন করতে গেলে যেটা করতে হবে যে এখানে লিমিট নিতে হবে,
এখন t = 0 হলে n = আদি জনসংখ্যা n0 এবং ডিয়ার স্টুডেন্ট দেখেন এখন t = t হলে n = কত n, কেন n করব কারণ আমার বের করতে হবে কার মান, এই যে n এর মান n এ প্রকাশ করতে হবে। এইজন্য t = t হলে এই জনসংখ্যা n = কত ধরতে হবে n, যেহেতু n কে বের করব, ঠিক আছে। আচ্ছা অতএব dn / n এটা হবে কত n0 n0 থেকে কত হবে, এই যে জনসংখ্যাটা এটা n0 থেকে n = পরে হবে 0 থেকে t k dt, এটা হবে log n n0 থেকে n, আর এটা হবে kt, ঠিক আছে কিনা। আচ্ছা এখান থেকে করলে কত হবে log n minus log n0 = kt, ঠিক আছে। এবার কি হবে বলেন তো, আমাদের এই যে n কে বের করতে হবে, তাই না। তাহলে n কে বের করার জন্য এই log n কে আমরা এক পাশে রাখব, বাকিগুলোকে সব অন্য পাশে নিয়ে যাব, ঠিক আছে। ডিয়ার স্টুডেন্ট তাহলে দেখেন এই log n কে রাখলাম, log n0 ডান পাশে নিয়ে গেলাম, kt আছে। এখন এই যে n কে বের করতে হবে, তাহলে উভয় পক্ষে কত নেব e⁻ নেব, ঠিক কিনা। ওকে তাহলে আমি একটু মুছে দিই এই পাশে। এবার দেখেন এখান থেকে তাহলে ই আর log কি হয়ে যায়, ক্যান্সেল হয়ে যায়, n থাকে। আর এইটাকে আলাদা আলাদা করে লিখবো, তাহলে ই আর log ক্যান্সেল হয়ে যায়, এটাই কত থাকবে শুধু বলেন তো log n0 * e⁻kt, এটা না। তাহলে n = ই আর log ক্যান্সেল হয়ে যায়, কত হবে n0, আর এটা হবে কত e⁻kt। তাহলে দেখেন এই যে n টা এখন কার ফাংশন হয়েছে, t এর ফাংশন, তাই তো। তাহলে n of t = n0 e⁻kt লিখতে পারি, বুঝতে পারছি কিনা। এখন এইখানে আমার কত ইম্পোজ করতে হবে ইনফিনিটি, লিমিট t টেন্ডস টু ইনফিনিটি n of t = n0 0 k, এই জায়গায় যদি আমরা ইনফিনিটি বসাই t এর জায়গায়, এর পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি, আর এর পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে 0। ওকে তাহলে এখানে তো আমার পজিটিভ আছে, নেগেটিভ নেই, তাহলে এর পাওয়ার ইনফিনিটি মানে এটা ইনফিনিটি। অর্থাৎ কখন এই t টেন্ডস টু ইনফিনিটি হলে তখন জনসংখ্যা কি হবে, অর্থাৎ অনন্ত সময় পর জনসংখ্যা অসীম হবে। না অসীম সময় পর, অনন্ত মানে কি সে অসীম, অসীম সময় পর জনসংখ্যাও অসীম হবে। খুবই সোজা না ডিয়ার স্টুডেন্ট। এবার দেখেন এখানে উদাহরণ 4 বলা হচ্ছে কোন দেশের জনসংখ্যা বৃদ্ধি হার জনসংখ্যার সহিত সমানুপাতিক এবং 30 বছরে দ্বিগুণ কত বছরে 3 গুণ। এরকম একটা আমি প্রথম যে অঙ্কটা করেছিলাম, প্রথম অঙ্কটা ছিল যে 50 বছরে, শুধু পার্থক্যটা কি বলেন তো, এই 30 এর জায়গায় 50 এর পার্থক্য। তাহলে এটা কি আর করানো লাগবে, সেম বইয়ে যেভাবেই থাকুক না কেন আপনারা আমি যেভাবে করালাম 1 নাম্বার, এই অঙ্কটা সেম একইভাবে করবেন, ঠিক আছে, এবং উত্তর আসবে একই, ঠিক আছে। বইও যা আসছে এটা হতে পারে, বই একটু অন্যভাবে করছে, কোনো দরকার নেই। এটা আপনারা একদম শুধু প্রথম যেভাবে করেছে ওইভাবে করবেন, শুধুমাত্র 30 এর জায়গায় কত দিতে হবে 50। আশা করি পারবেন। ডিয়ার স্টুডেন্ট আরেকটি অঙ্ক নিয়েছি, দেখেন উদাহরণ 5। এই অঙ্কটা দেখতে বড় কিন্তু করতে খুবই সোজা, ঠিক আছে, ভয় পাওয়ার কোনো দরকার নেই। দেখেন বলা আছে যে কোন জীবাণু চাষে জীবাণুর
বৃদ্ধি হার ওই সময়ের জীবাণুর সংখ্যার সমানুপাতিক। বলেছে যে জীবাণুর বৃদ্ধির হার ওই সময়ের জীবাণুর সংখ্যার সাথে সমানুপাতিক। বলছে 4 ঘন্টায় দ্বিগুণ, 4 ঘন্টায় কত হবে? দ্বিগুণ হবে। আর একইভাবে বলেছে সেটা 12 ঘন্টায় কত হবে? 4 ঘন্টায় যদি দ্বিগুণ হয় 12 ঘন্টায় কত হবে এটা বের করতে হবে। আর একটি বের করতে বলেছে যে যদি 3 ঘন্টা পরে ওয়ার সংখ্যা 400 হয় আর 10 ঘন্টা পরে যদি 2000 হয় তাহলে প্রথম অবস্থায় তার সংখ্যা কত ছিল। তাহলে দুইটা পার্ট, তো প্রথম পার্টটা ইজি। সলিউশন তার প্রথম লিখব, মনে করি টি সময়ে জীবাণুর সংখ্যা, টি সময়ে জীবাণুর সংখ্যা x, টি সময়ে জীবাণুর সংখ্যা x। তাতে প্রশ্ন অনুসারে এই dx dt সমান কত হবে? ওই সময়ের জীবাণুর সংখ্যার সমানুপাতিক। তার মানে কত হবে? এর জীবাণুর পরিবর্তনের হার dx dt এটার সমানুপাতিক হবে ওই সংখ্যার, মানে x এর। এখান থেকে কত হবে? dx dt সমান আছে kx, বৃদ্ধি হার, তাহলে k হবে 0 থেকে বড়। এটা আমরা একটা সমীকরণ দিতে পারি। এখন বলেছে যে 4 ঘন্টায় ওয়ার সংখ্যা দ্বিগুণ হবে, তাই এখান থেকে যেহেতু ইন্টিগ্রেশন করা লাগবে আর একটু ক্যালকুলেশন করেই আসি। dx এটা আর হচ্ছে k dt, ঠিক আছে। এখন লিখবো যে এখন t equal to 0 হলে x equal to কত হবে আমরা জানি? আদি সময়ে জীবাণুর সংখ্যা কত ছিল আমরা জানি না, ধরে নিচ্ছি ওটা n, চাইলে x নট ও ধরতে পারি, এটা নিয়ে কোনো সমস্যা না, ঠিক আছে। আচ্ছা, এবং t equal to কত হলে? t equal to 0 হলে হবে x equal to হবে n। আর t equal to কত বলেছে ওখানে? 4 ঘন্টায় কত গুণ বলেছে? দ্বিগুণ। t equal to 4 হলে হবে 4 ঘন্টায় কত হবে? দ্বিগুণ, তাহলে 2n হবে। চাইলে আপনার আগের অঙ্কের মতো x নট আর 2x নট দিয়েও করতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, অতএব t equal to অতএব এটা হবে কত? n থেকে 2n ইন্টিগ্রেশন করব dx ডিভাইডেড বাই x আর k dt, এটা হবে 0 থেকে 4। এখানে হবে কত? log x, লিমিট হবে n থেকে 2n ইকুয়াল টু এটা হবে k ইনটু 4, তাই তো? তাহলে 4k সমান এখানে হবে log 2n মাইনাস log n, এটাকে আমরা জানি log 2 লিখতে পারি, কারণ n ভাগ করলে কেটে যাবে। আপনারা এরকম বের করেছেন, তাহলে 4k সমান হচ্ছে এটা পেলাম, ঠিক আছে। এটা হচ্ছে কতটুকু বলেন তো? যে 4 ঘন্টায় দ্বিগুণ হলে এই ধ্রুবকের মানটা আমরা পাচ্ছি। এবার করতে হবে কি? আবার t ইকুয়াল টু কত বলেছে? 12 হলে t ইকুয়াল টু, আবার দেখেন t ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু n, এবং এবার t ইকুয়াল টু কত? t ইকুয়াল টু 0 হলে এটা হবে, আর t এর মান এখানে কত বলেছে? 12 দিতে হবে। তখন কত গুণ হবে? 12 হলে x ইকুয়াল টু 12 হলে কত 12 ঘন্টা পর ওয়ার সংখ্যা কত হবে? 12 ঘন্টা পর কত হবে আমরা জানি না, ধরে নিচ্ছি 12 ঘন্টা পর x। অতএব তাহলে এই যে এটাকে আবার ইন্টিগ্রেশন করবে এটাকে, ঠিক আছে। এটাকে চাইলে সমীকরণ 2 দিতেই পারেন। তাহলে 2 ইমপ্লাইজ dx ডিভাইডেড বাই x, লিমিট হবে কত? n ছিল আর হয়েছে x, আর ডান পাশে হবে k ইনটু 0 থেকে 12 dt। তাহলে এটা log x, n থেকে x ইকুয়াল টু k 12, এটা হবে কত? 12k ইকুয়াল টু log x মাইনাস log n, তাই তো? এটা হচ্ছে 12k সমান হচ্ছে এটা পেলাম। ডিয়ার স্টুডেন্ট, এখন আমার এখানে বের করতে হবে কি বলেন তো? 12k সমান, এইখান থেকে যদি আমরা মান বসাই, দেখেন এখানে মান পেয়েছিলাম 4k, তাহলে এখানে 4k ইন্টু 3 লিখতে পারি, 12k হয়, তাই না? log x মাইনাস log n, তাহলে এইটুকুর মান কত হবে বলেন তো? log 2,
log 2, তাহলে এই 3 টা আগে দিই, এখানে log x minus log n বের করতে হবে আমার এইটা, কারণ কি আমি x equal to x ধরেছি, এটা আমি জানি না, এটা অজানা রাশি, তাহলে ওইটাকে রাখি আর এইটাকে এই পাশে নিয়ে যাই, তাহলে 3 log 2 plus log n। ওকে, x বের করতে হবে, তাই তো? x বের করার জন্য উভয় পক্ষের ঘাত ই তে আনি, log 2 plus log n। ই আর log ক্যান্সেল হয়ে যায়, এখানে কত হবে x, আর এখানে 3 log 2 into এর পর log n। তাহলে দেখেন এইটা এই 3 কে এইখানে নেওয়া যায়, log 2 কিউব into e to the power log n লেখা যায় কিনা? এবার log n ই আর log কেটে যাবে, এখানে থাকবে 2 কিউব into n, দ্যাট মিন্স 8n। তাহলে x সমান হচ্ছে 8n, মানে 8 গুণ হচ্ছে n, হচ্ছে কি ছিল আদি সময়ে, মানে t এর মান 0 হইলে আদি সময়ে জীবাণুর সংখ্যা ছিল n, তার 8 গুণ হচ্ছে কি করলে এই যে 12 ঘন্টা পরে 8 গুণ হচ্ছে। বুঝছেন কিনা? বুঝছি না? ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা সেকেন্ড পার্ট করব। ওকে, এখানে একটু লিখবেন আপনারা যে অতএব 12 ঘন্টা পরে আদি জীবাণুর সংখ্যার 8 গুণ হবে। ক্লিয়ার? ডিয়ার স্টুডেন্ট, দেখেন তাহলে এখানে সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টে এবার দেখেন যে যদি 3 ঘন্টা পরে উহার সংখ্যা 400 হয় আর 10 ঘন্টা পরে যদি 2000 হয়, প্রাথমিক অবস্থায় ওর সংখ্যা কত ছিল সেটি বের করতে হবে। তাহলে দেখেন ওইটা যেটা বলছে যে t equal to 3 হলে x equal to কত ছিল 400, তাই না? জীবাণু সংখ্যা ছিল 400, এবং t equal to কত 10 হলে x equal to কত হবে 2000। এই সীমায় আগে আমরা ইন্টিগ্রেশনটা করি। অতএব তাহলে এখান থেকে dxx, x এর মান কত, x এর মান কত ছিল 400 থেকে 2000, a into dt, t এর মান হচ্ছে 3 থেকে 10, তাহলে এখানে হবে log x 2000 মাইনাস log 400, এই আসবে না এটার ইন্টিগ্রেশন করলে? যদি না বুঝতে পারেন আমি এক লাইন বেশি করিয়ে দিই, এটা লিমিট হবে 400 আর 2000, এখানে kt ইন্টিগ্রেশন করলে হবে t 3 থেকে 10, তাহলে এখানে কত হবে log 2000 মাইনাস log 400, মানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। ওকে, আচ্ছা, আর এখানে হবে k 10 থেকে 3 বিয়োগ গেলে কত হবে, একবারে লিখে দিই 7। বুঝতে পারছেন? যে এখান থেকে আর একটু করি, 7k সমান এখানে হবে log 2000 ভাগ 400, 0 0 0 4 5 20, তাহলে 7k সমান log 5। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, এবার দেখেন বলেছে কি প্রাথমিক অবস্থায় ওয়ার সংখ্যা কত ছিল। প্রাথমিক মানে কত, 3 ঘন্টায় যে 400 হয়েছিল এটা। ঠিক আছে, এই সময়ে সেইটার সংখ্যা কত ছিল এইটা বের করতে হবে। তাহলে কি লিখবো আমরা, দেখেন আবার t equal to 0 হলে আদি সময় x equal to n, এবং তারপরে t equal to 3 ঘন্টা হলে x equal to কত হবে 400। জাস্ট এই সীমায় ইন্টিগ্রেশনটা করলেই হয়ে যাবে। ওকে, তাহলে দেখেন ইন্টিগ্রেশন হবে n থেকে 400 dx by x k into 0 থেকে 3 dt, তাহলে এখানে হবে log x n থেকে 400 k into t 0 থেকে 3, এখানে কত হবে log 400 মাইনাস log n, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আর এখানে হবে 3k, তাই না? আমরা এখানে কত কের মান পেয়েছিলাম 7, তাহলে 7 করতে গেলে বেশ একটু জটিল হয়ে যাবে, তাই না?
তাহলে এক কাজ করি, লগ এইটা আর হচ্ছে 3 কে 7/3 log এইটা ডিভাইডেড বাই n ইকুয়াল টু এখানে হবে 7 কে। তাহলে 7/3 log 7 কে এর মান হবে কত? log 5, log 5। ঠিক আছে, আমাদের বের করতে হবে n এর মানটি, তাই তো? log 400, এখানে 3 কে এই পাশে নিয়ে যাই, 7 আছে, 3 log 5। তাহলে এখান থেকে কত হবে? 7 log 400 মাইনাস 7 log n ইকুয়াল টু 3 log 5। আচ্ছা, এখান থেকে দেখেন এইটির মান বের করতে হবে আমাদের। ঠিক আছে, তাহলে এটিকে পজিটিভ করবো আর বাকিটাকে নিয়ে আসবো। তাহলে এখান থেকে এরকম লিখি 400 পাওয়ার 7, এইটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে মাইনাস 3। তাই 3 5 এর পাওয়ার দেওয়া যায় লগের ক্ষেত্রে, আপনারা জানেন সূচকের নিয়ম, তাই না? আর এইটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে log n এর পাওয়ার 7। ঠিক আছে, log n এর পাওয়ার 7। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখেন এইখান থেকে log এইটা আছে 5 এর পাওয়ার কিউব সমান log n এর পাওয়ার 7। উভয় পক্ষ থেকে log বাদ দিয়ে দেওয়া যায়, এখানে হবে 400 এর পাওয়ার 7 আর এখানে 5 এর পাওয়ার কিউব সমান আছে n এর পাওয়ার 7। এবার 7 দিয়ে ভাগ করে দেন, n ইকুয়াল টু 400 1/7, এটাতে হবে 1/7, তার মানে 400 এর পাওয়ার 7 5 এর কিউব 1/7। n ইকুয়াল টু এই 7 7 চলে যাবে, এখানে থাকবে 400 আর এখানে আসবে 5 এর পাওয়ার 3/7, 3/7। এটা ভাগ করবেন, তাহলে 400 ভাগ 5 এর পাওয়ার 3/7 200। তাহলে কত লিখবেন? এটা হচ্ছে 200 প্রায়, যেহেতু একটু দশমিক আসে তাই প্রায় লিখবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এই অধ্যায়ের আরো কিছু অঙ্ক নিয়ে পরবর্তী ক্লাস দেব।